রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়, চলছে ভোট যুদ্ধ, দেশের সিংহাসন দখলের লড়াই। নমস্কার, আপনাদের সাথে রয়েছি আমি অনন্যা। শুরুতেই দেখে নেব বিকেল 5টা পর্যন্ত কত ভোট পড়েছে। দুপুর 3টে পর্যন্ত বহরমপুরে ভোট পড়েছে 65.57%, কৃষ্ণনগরে ভোট পড়েছে 66.37%, রানাঘাটে ভোট পড়েছে 66.18%, বর্ধমান পূর্বে ভোট পড়েছে 67.83%, বর্ধমান দুর্গাপুরে ভোট পড়েছে 67.92%, আসানসোলে ভোট পড়েছে 60.26%, বোলপুরে ভোট পড়েছে 69.08%, বীরভূমে ভোট পড়েছে 64.98%, বহরমপুরে ভোট পড়েছে 65.57%। আপনাদের যে ভোট শতাংশটা দেখাচ্ছিলাম, এর মধ্যে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই বীরভূমে ভোট পড়েছে 64.98% এবং বহরমপুরে ভোট পড়েছে 65.57%, কৃষ্ণনগরে দুপুর 3টে পর্যন্ত ভোট পড়েছে 66.37%, রানাঘাটে ভোট পড়েছে 66.18%, এবং বর্ধমান পূর্বে ভোট পড়েছে 67.83%, বর্ধমান দুর্গাপুরে ভোট পড়েছে 67.92%, আসানসোলে 60.26%, বোলপুরে ভোট পড়েছে 69.08%, বীরভূমে ভোট পড়েছে 64.98%, বহরমপুরে ভোট পড়েছে এখনো পর্যন্ত দুপুর 3টে পর্যন্ত 65% এবং কৃষ্ণনগরে 66.37%, রানাঘাটে ভোট পড়েছে 66.18%। আজ 24 মহারণের চতুর্থী, কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে পশ্চিমবঙ্গের 8টি কেন্দ্রে চলছে ভোট গ্রহণ। ভোট চলছে বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বহরমপুর এবং আসানসোলে। সকাল 7টা থেকেই শুরু হয়েছে ভোট গ্রহণ। এখন একেবারেই কিন্তু শেষের পথে ভোট। 6টা নাগাদ শেষ হয়ে যাবে ভোট। আর আজ চতুর্থ দফায় সারা দিনের যে ছবিটা আমরা দেখতে পেয়েছি, 3 দফায় যে ভোট হয়েছে সেই তুলনায় এই চতুর্থ দফার ভোট কিন্তু যথেষ্ট উদ্বেগজনক আমরা বলতে পারি এই শেষ বেলায় দাঁড়িয়ে। কারণ গত যে 3টি নির্বাচন হয়েছে সেই 3টি নির্বাচনে আমরা যে ছবিটা দেখতে পেয়েছি, বিক্ষিপ্ত অশান্তির ছবি থাকলেও মোটের উপর শান্তিপূর্ণ ভোট হয়েছে সব জায়গায়। কিন্তু আজ বিভিন্ন জায়গায় 8টি কেন্দ্রের বিভিন্ন জায়গায় দিনভর আমরা দেখতে পেয়েছি অশান্তির ছবি, উত্তেজনার ছবি। চতুর্থ দফার সারাদিনের যে ছবিটা, সেই ছবিটা কিন্তু যথেষ্ট উদ্বেগজনক গত যে 3 দফার ভোট হয়েছে সেই তুলনায়। এবং প্রত্যেকটি যে কেন্দ্র রয়েছে প্রত্যেকটি কেন্দ্রেই কিন্তু একেবারে হাড্ডাহাড্ডি লড়াই চলছে এবং বিভিন্ন জায়গা থেকে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, উত্তেজনার ছবি, অশান্তির ছবি, কোথাও গাড়ি ভাঙচুরের ছবি, কোথাও এজেন্টকে বাধা দেওয়ার ছবি বুথে ঢুকতে, এরকম বিভিন্ন ছবি আমরা দিনভর দেখতে পেয়েছি। পাশাপাশি সৌজন্যের ছবিও আমরা দেখতে পেয়েছি, কিন্তু সেই ছবিটা তুলনায় অনেকটাই কম। মূলত যে ছবিগুলো উঠে এসেছে উত্তেজনার ছবি, অশান্তির ছবি, সংঘর্ষের ছবি। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপেই চলছিল চতুর্থ দফার নির্বাচন, তা সত্ত্বেও এই ছবিগুলো কিন্তু বারংবার উঠে আসছে। আর সেখানেই প্রশ্ন উঠছে, এত নিরাপত্তা, এত রাজ্য পুলিশ, তারপরেও কেন বারংবার এই অশান্তির ছবি, কেন বারংবার এই উত্তেজনার ছবি? আজ একেবারেই ভোট বঙ্গে চতুর্থী আমরা বলতে পারি। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে বিজেপির তরফে সুমন কুমার সরকার এবং তৃণমূলের তরফে আমাদের সঙ্গে রয়েছেন গৌরাঙ্গ চৌহান।
আমরা আজ সারাদিন যে বিষয়গুলো উঠে এসেছে আমাদের খবরে, উত্তেজনার ছবি, অশান্তির ছবি বিভিন্ন জায়গা থেকে এই চতুর্থ দফায়, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলবো। মাধববাবু আপনার কাছে যাব এবং গৌরাঙ্গবাবু আপনার কাছেও যাব, এবং শুরুতেই দেখে নেব একটা ছবি। একেবারে শুরুতে একটা ছবি দেখবো, তারপরেই আমরা আলোচনায় যাব। লাল করে দেবো নোংরা। হ্যাঁ লক্ষ্মী, হ্যাঁ পিটিয়ে বার করে দাও, পিটিয়ে বার করে দাও। সিপিএম তেড়ে দাও, সিপিএম বিজেপি রেখো না, বার করে দাও, বার করে দাও, বার করে দে। দু একজন বার করে দে, উন্নয়ন দিয়ে বার করে দে, রাখিস না, অনেক বেলা রোদ বেড়েছে। বার করে দে, বার কর, বার কর, ভোট কর। 4টের মধ্যে ভোট শেষ কর, 4টের মধ্যে শেষ কর। হ্যাঁ 4টের মধ্যে শেষ কর। সুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। সাথী রাস্তায় নিয়ে দাঁড়িয়ে থাকো। হ্যাঁ লক্ষ্মী, হ্যাঁ পিটিয়ে বার করে দাও, পিটিয়ে বার করে দাও। সিপিএম তেড়ে দাও, সিপিএম বিজেপি রেখো না, বার করে দাও, বার করে দাও, বার করে দে। দু একজন বার করে দে, উন্নয়ন দিয়ে বার করে দে, রাখিস না, অনেক বেলা রোদ বেড়েছে। বার করে দে, বার কর, বার কর, ভোট কর। 4টের মধ্যে ভোট শেষ কর, 4টের মধ্যে শেষ কর। হ্যাঁ 4টের মধ্যে শেষ কর। গৌরাঙ্গবাবু ছবিটা দেখলেন, একদিকে অনুব্রত মণ্ডলের শুটিয়ে লাল করে দেওয়ার যে হুঁশিয়ারির ছবি, অন্যদিকে আজ চতুর্থ দফার ভোটে বিজেপি এবং সিপিআইএম এজেন্টদের পিটিয়ে বার করে দেওয়ার নিদান, উন্নয়ন দিয়ে পিটিয়ে বার করে দেওয়ার নিদান, কি বলবেন? দেখুন, আমরা 3টা দফাতেই ভোট যেভাবে হয়েছিল, সেই 3টা দফার ভোটেই আমরা শান্তিপূর্ণ ছিলাম। কালকে একটা ঘটনা ঘটে গেছে, মিন্টু শেখ যাকে বোম মেরে দিয়ে হত্যা করা হয়েছে, তারপর কুপানো হয়েছে। তারপরেও কি আজকে প্রতিরোধ, আমি বলছি বলে দিই দেখুন, আমি বলছি ক্লিয়ার বলছি। যখন আমাদের নেত্রী থেকে শুরু করে সবাই যখন বলছেন যে শান্তিপূর্ণ নির্বাচন করতে, সেখানে বিশৃঙ্খলা সিপিএম এবং বিজেপি বিভিন্ন সময় করছে, এবং যত দক্ষিণবঙ্গের দিকে এগিয়ে যাচ্ছে ভোটটা, মানুষ আজকে ঘেরাও হচ্ছে, আজকে নেতারা ঘেরাও হচ্ছে, বিজেপির নেতারাই ঘেরা হচ্ছে। তার মানে মানুষের ক্ষোভ রয়েছে সেই জায়গাটাতে, বা কোনো একটা অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করছে। দেখুন, প্রতিরোধ যখন গড়ে ওঠে, তখন মনে রাখতে লাগবে সেখানটায় কোনো না কোনো বিশৃঙ্খলা কোনো বিরোধী দল করার চেষ্টা করছে। না হলে পরে এই ধরনের বক্তব্য হয়তো নেতাদের মুখ থেকে শোনা যেত না। নিঃসন্দেহে আমরা বলতে পারি, বাংলার তৃণমূলের এই পরিচয় বলেনি, আমি বলিনি। নিঃসন্দেহে আমরা বলতে পারি, ওখানটায় যেরকম আজকে দিলীপ ঘোষ যেরকম বুথ অব্দি গেছিলেন, বুথে আমরা দিলীপ ঘোষের প্রসঙ্গে আসবো। গৌরাঙ্গবাবু, এটা কোনো ক্লারিফিকেশন নয়, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম ছবিটায় একেবারে তৃণমূলের ব্যাচ লাগানো ছিল। সেই যে কর্মী বলছিলেন তার বুকে একেবারে তৃণমূলের ব্যাচ লাগানো ছিল, এবং তিনি জোর গলায় বলছিলেন উন্নয়ন দিয়ে পিটিয়ে বার করে দিন। সিপিএম এর নেতা, তার বিপরীত চিত্রটাও দেখানো হয়নি। একটা চিত্র দেখানো হয়েছে, ওইখানকার বুথের কি অবস্থা সেটা দেখানো হচ্ছে না। ওখানে যদি কোনো সিপিএম বা বিজেপির নেতারা যদি বুথ ক্যাপচার করতে চায়, দখল করতে চায়, সেখানে তো অবশ্যই প্রতিরোধ করতে হবে, না হলে পরে তো ভোটটা হবে কি করে? আর যে নেতা যে নিদান দিয়েছেন, সেই নেতা ডেফিনেটলি আমরা সমর্থন করছি না, কিন্তু তার সেখানে কি পরিপ্রেক্ষিতে এই কথাগুলো বলছেন সেটা আমরা, কালকে কিন্তু আমাদের কর্মীরা কিন্তু মারা গেছে, সিপিএম বা বিজেপির কেউ কিন্তু সেই বিষয়ে কেউ বলছে না। আজকে কালকে কিন্তু আমাদের কর্মী খুন হয়েছে। আজকে বলুন সিপিএম এবং কংগ্রেসের কে খুন হয়েছে, বিজেপির কে খুন হয়েছে? কেউ তৃণমূল কংগ্রেসের কর্মী মিন্টু শেখ কালকে খুন হয়ে গেছে। আচ্ছা, এটা মানতে লাগবে। নিঃসন্দেহে যিনি বলছেন তার উপরের দিকে চিত্র, নিশ্চয়ই বুথ দখল করতে গেছিল, হয়তো বুথ দখল করতে সিপিএম বা বিজেপি গেছিল, সেই জন্য এই নিদান দিয়েছে। দেখুন, নিঃসন্দেহে যে হত্যার ঘটনা ঘটেছে, যে খুনের ঘটনা ঘটেছে, তা নিঃসন্দেহে দুঃখজনক, কিন্তু যে ছবিটা আপনাকে দেখালাম, এজেন্টদের পিটিয়ে বার করে দেওয়ার নিদান, এরকম নিদান কি দেওয়া যায়? না, এজেন্টরা এই বাংলার বুকে যারাই রাজনীতির সকালবেলায় বুথ দখল করতে, বাংলার বুকে বর্তমান সময় সবকিছু সম্ভব। আপনার কাছে আসবো, বেশ আপনার কাছে আসবো। সুমন বাবু, নমস্কার।
বাংলার বুকে নিদারুণ চিত্র আমরা দেখতে পাচ্ছি। কোনো এক নেতা তিনি তো জেলে আছেন, সেই গারদে বসে যে সমস্ত বিষয় বৃত্তান্ত উনি একটা সময় এখন ভেবেছেন হয়তো, তারই প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি। এইগুলো হচ্ছে এই বাংলার বুকে টিএমসির বর্তমান সময়ের নিদারুণ চিত্র। বাংলার বুকে মানুষ দেখছে, কি বলছে, এজেন্টকে বার করে দাও, শুটিয়ে লাল করে দাও। এটা বাংলার রাজনীতি নয়, বাংলার সংস্কৃতি নয়, বাংলার কৃষ্টি কালচার এটা নয়। বাংলাকে ধ্বংস করার জন্য যেভাবে ষড়যন্ত্র করে সাধারণ মানুষকে ভোট না দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে, এটা সত্যি আজকে লজ্জাকর বিষয়। 3 দফা নির্বাচনের যে অশান্তি টুকটাক হয়েছিল সেটা আলাদা ব্যাপার, কিন্তু আজকে 4র্থ দফায় যেভাবে জনগণ উৎসাহের সাথে ভোট দিতে যাচ্ছে, অথচ ভোট দিতে দেওয়া হচ্ছে না, রাস্তায় আটকে দেওয়া হচ্ছে। বলছে না এজেন্টকে বার করে দাও। কেন? এরা কি চায়? এরা বিরোধী শূন্য চায়। এই তো বাংলার পরিচিত। প্রশ্ন নিয়ে যাব, সুমনবাবুকে বলতে দিন। এবার দেখুন, এইবার এই যে বুথটাতে হচ্ছে সেই বুথটা নিয়ে খবর নিয়ে দেখুন, এখানে বলছেন 4টের মধ্যে ভোট শেষ করে দাও, ভোট শেষ করে। কেন? কিসের জন্য? কোন ক্ষমতার কোন সেই মাথায় হাত রয়েছে এত বড় কথা এটি বলতে পারেন গণতন্ত্র উৎসবে? একেবারে সুমনবাবু দেখুন, গৌরাঙ্গ যেই কথাটা সুমনবাবু বললেন যে কার মাথায় হাত রয়েছে যার জন্য এত বড় কথা, যে পিটিয়ে বের করে দেওয়ার নিদান, এত বড় একটা কথা বলছেন। আরো একবার শোনাবো আমরা বাইকটা। শুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। সাথী রাস্তায় নিয়ে দাঁড়িয়ে থাকো। হ্যাঁ লক্ষ্মী, হ্যাঁ ফিটিয়ে বার করে দাও, সিপিএম তেড়ে দাও, সিপিএম বিজেপি রেখো না, বার করে দাও। বার করে দে 2-1 জায়গায় বার করে দে, উন্নয়ন দিয়ে বার করে দে, রাখিস না, অনেক বেলা রোদ বেড়েছে। বার করে দে, বার কর ভোট কর। 4টের মধ্যে ভোট শেষ কর, 4টের মধ্যে শেষ কর। হ্যাঁ 4টের মধ্যে শেষ কর। গৌরাঙ্গবাবু একেবারে পিটিয়ে বার করে দেওয়ার নিদান দেওয়া হচ্ছে। অনুব্রত মণ্ডল তিহারে, কিন্তু তার ছাপ কি তিনি ছেড়ে গেছেন? কারণ একেবারে স্পষ্টভাবে বলে দেওয়া হচ্ছে উন্নয়ন দিয়ে পিটিয়ে বার করে দাও। আজকে সকালবেলা থেকে 4র্থ দফার ভোটে যে বিশৃঙ্খলা পরিস্থিতি, কালকে একজন মার্ডারও হয়েছে, বিশৃঙ্খল পরিস্থিতি যেটা হয়েছে, তার দায়ভার নির্বাচন কমিশন এবং হচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে নিতে লাগবে, নিঃসন্দেহে বলা যেতে পারে। কেন্দ্রীয় বাহিনী আজকে কিন্তু পিটিয়েছে, কর্মীদেরকে পিটিয়ে মাথা ফাটিয়েছে, রক্ত বেরিয়েছে। কেন্দ্রীয় বাহিনী যখন মারে তখন আমাদের তৃণমূলের কর্মীরা কি হাতে চুরি পরে বসে থাকবে? চুরি করে পড়ে বসে থাকবে? এজেন্টকে বার করে দেওয়া হচ্ছে। সেখানে প্রার্থী যখন মানুষকে ভোট দিতে যখন বাধা দেওয়া হয়, তখন আমাদের দলের কর্মীরা কি, যদি বাধ্য হয়ে কেন্দ্রীয় বাহিনী কি করবে? এই ভিডিও রাস্তা পরিষ্কার করতে হবে, কিন্তু যদি বলে থাকে তাহলে কি আমাদের কর্মীদেরকে সেই বুথ দখল করতে যায়? সবই চাইছে সব জায়গায় পেশি শক্তি জোগাড় করে, পেশি শক্তি দিয়ে আমরা ভোটটা দখল করতে যাচ্ছে। আমরা দেখেছিলাম আজকে আমরা দেখলাম বিজেপি বুথ দখল করতে যাচ্ছে। যদি বুথ দখল করতে যায় সিপিএম, কংগ্রেস, বিজেপি বা যেই হোক না কেন, তাহলে বিরোধীরা কি চুরি করে বসে থাকবে? পরিসংখ্যান নিয়ে দেখুন, এখানে আপনারা দেখাচ্ছেন, বিভিন্ন চ্যানেলে দেখাচ্ছে যে সমস্ত বুথগুলোতে জ্যাম হয়েছে, যে সমস্ত, কিন্তু বারংবার গৌরাঙ্গবাবু যে খুনের বিষয়টা তুলে ধরছেন সেই খবরে একবার আসবো। পূর্ব বর্ধমানের কেতুগ্রামের বোলপুর লোকসভার মধ্যে হলেও সেখানে ভোটের আগের দিন রাতেই খুন হয়েছেন তৃণমূল কর্মী মিন্টু শেখ। সেই খবরের দিকে নজর রাখবো। এবং তিনি ভোটের কাজ সেরে বাড়ি ফিরছিলেন গতকাল রাত 9:30 নাগাদ। বাড়ি থেকে কিছুটা দূরে বোমা গুলি ছুড়ে তাকে খুন করা হয় বলে অভিযোগ। এবং কেতুগ্রামে এই তৃণমূল কর্মী খুনের ঘটনায় ইতিমধ্যে আটক করা হয়েছে দুজনকে। ভুলন শেখ এবং শামসুর শেখকে আটক করা হয়েছে বলে জানা যাচ্ছে। এবং ভুলন শেখ কেতুগ্রাম থানার সিভিক ভলেন্টিয়ার বলে জানা যাচ্ছে। এবার কি বলবেন গৌরাঙ্গ বাবু? সিভিক ভলেন্টিয়ারকে আটক করা হয়েছে। সিভিক ভলেন্টিয়ার হলে পরে সিপিএম কর্মী, জিজ্ঞেস করে দেখুন। সিপিএম কর্মীরা কালকে সিপিএম দায় স্বীকারও করেছে এবং সিপিএম কর্মী সিপিএমরা ওখানে মেরেছে। সিপিএম এবং বিজেপি দুটোই সন্ত্রাসবাদী দল। বাংলায় যতদিন পর্যন্ত ক্ষমতায় থাকবে বা ছিল এরা তত সেই সব জায়গায় বিশৃঙ্খলা এরা করবে। এবং যারা আজকে বিগত দিনে সিপিএম করতো তারাই আজকে বিজেপি করছে, হচ্ছে ছত্রছায়া রাখার জন্য। যে যারা করছে সিভিক ভলেন্টিয়ার, তো মানুষ তো সবাইকে দল তো সবাইকে চাকরি দিয়েছে, রাজ্য সরকার চাকরি দিয়েছে। একবার মীনাক্ষী মুখার্জি কি বলেছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে শোনাবো। মীনাক্ষী মুখার্জি
দিদি ভোট দিলেন কিরকম চলছে এখনো পর্যন্ত ভোট, কি বলবেন? ভোট এখনও শান্তিপূর্ণ এবং আমরা যা প্রচারে বুঝেছি তাতে অন্ততপক্ষে এই আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূল এবং বিজেপির শিল্প ধ্বংস এবং চোরা কারবারিদের সাথে এত বেশি প্রশাসনের যুক্ততা, তার বিরুদ্ধে মানুষ ক্ষিপ্ত হয়ে আছে। পঞ্চায়েতের ভোটে তো কেতুগ্রামের তৃণমূলই অন্য কোনো দলকে নমিনেশন করতে দেয়নি, কার্যত ভোট বন্ধ ছিল। কেতুগ্রামে বিডিও অফিসের সামনে পর্যন্ত তৃণমূল পঞ্চায়েতের ভোটে মানুষকে ধর্নাতে, মিছিলে, রাস্তায় বসতে বাধ্য করেছিল। একটা নমিনেশন করতে দেয়নি কেতুগ্রামে। সেখানে যদি কোনো দুর্ঘটনা ঘটেছে তা আমরা এটা পরিষ্কার বলতে পারি যে এই সময়কালে যদি কেউ সিপিএমের বিরুদ্ধে এই অভিযোগ করছে সম্পূর্ণ মিথ্যে। দিদি ভোট দিলেন কিরকম চলছে এখনো পর্যন্ত ভোট, কি বলবেন? ভোট এখনও শান্তিপূর্ণ এবং আমরা যা প্রচারে বুঝেছি তাতে অন্ততপক্ষে এই আসানসোল লোকসভা কেন্দ্রে। গৌরাঙ্গবাবু, আপনি যে বিষয়টা বললেন যে মেনে নিলাম আপনার কথা অনুযায়ী বিজেপি এবং সিপিএম তারা অযথা অশান্তি তৈরির চেষ্টা করছে, কিন্তু আমরা শুরুতেই তাহলে যে ছবিটা দেখালাম সেটা কি দুষ্কৃতি প্রবণতা নয়, ওপেনলি থ্রেট করা হচ্ছে, সেই বিষয়ে কি বলবেন? দেখুন, উনি যে থ্রেট করেছেন সেটাকে আমাদের দল নিঃসন্দেহে বলা যেতে পারে দল কোনোভাবেই সমর্থনযোগ্য নয় বা সমর্থন করে না। নাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তো পঞ্চায়েত নির্বাচন থেকেই কেন কথাগুলো বলেছেন, বা অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্ত জায়গায় ক্যাম্প করে করে বলে দিচ্ছেন প্রত্যেকটা জায়গায় শান্তিপূর্ণ নির্বাচনের কথা। তৃণমূলও এটাও চায়। কালকে দেখেছেন যে বিজেপির তৃণমূলের বিধায়ককে যখন মুখ চাপা হচ্ছে তখনও কিন্তু তিনি কিন্তু অস্ত্র হাতে তুলে নেননি বা কোনো আমাদের কর্মীদেরকে লেলিয়ে দেননি যে সেখানে প্রতি আক্রমণ করবার জন্য। আমরা দেখেছি কারণ এটা আইন শৃঙ্খলার বিষয়। আর যদি এই ধরনের ভিডিও সত্য হয়ে থাকে তাহলে অবশ্যই ওখানে সেন্ট্রাল ফোর্স রয়েছে, পুলিশ রয়েছে, তার কাছে কমপ্লেন করা হোক, তাকে অ্যারেস্ট করবে, সেটা কোনো বড় বিষয় নয়। আজকে আমরা সারা দিন ধরে সিআরপিএফ কে নিয়ে কেন হচ্ছে সারা দিন কেন আক্রমণ করা হয় দলীয় কর্মীদের, সেই মহান নেতা সবই তৈরি করা, একটা বিধায়ক সবই মহান নেতা, এই সমস্ত মহানেতাকে তৈরি করা হয়েছে। আমি বলিনি, একজন বিজেপি বিধায়ক দুপুরবেলাতে যেটা তার বুথ নয় সেখানে চলে যেতে পারেন, শুধুমাত্র ক্যান্ডিডেট যেতে পারে বুথে, যে ক্যান্ডিডেট দাঁড়িয়েছে, কিন্তু বিজেপি বিধায়ককে বুথ অব্দি যেতে পারেন? প্রশ্নচিহ্ন। এটা সব জায়গায় এটা দেখিয়েছেন, নিচে দুপুরবেলা দেখিয়েছিলেন। এটা বিষয়টা 12 নম্বর, অভিযোগটা করছেন সেই বিষয়ে কি বলবেন? 12 নম্বর কি 13 নম্বর ওয়ার্ডে হয়েছে এটা। তার আগে ঘটনাটা দেখুন, এখানে কিভাবে সাজানোভাবে ভোট দিতে দেওয়া হচ্ছে না। গণতন্ত্র যদি নাই দিতে দেওয়া হয় তাহলে কিসের গণতন্ত্র সব? সেই জন্য গণতন্ত্র রক্ষাকারী একজন বিধায়ক হিসেবে তিনি ওখানে গেছেন, তিনি গেছেন ওখানে। এটা কখনো হয়েছে? বাংলার বুকে ভোট লুট, ভোট ক্যাপচার, এটা আমাদেরকে শিখিয়েছে, দেখিয়েছে কারা? এই বাংলার বুকে মানছি যে যদি বুথ ক্যাপচার করা হয় তার জন্য প্রশাসন রয়েছে, মারের বদলা কি মার হতে পারে? না, মারের বদলা তো কখনোই মার হতে পারে, কিন্তু নিশ্চয়ই সেটা হচ্ছে সেই বুথটাকে রক্ষা করার দায়িত্ব কিন্তু একজন বাংলার বুকে যে বর্তমানে যে চলছে, যে বসছে। গৌরববাবু, আপনাদের স্লোগান বদলা নয় বদল চাই, সেখানে বদল হয়নি, বদলার কথা বলছি না, কিন্তু তার প্রতিরোধটা করতে লাগবে। ওখানে এমন তো হতে পারে না যে বুথ ক্যাপচার করে নিয়ে চলে যাবে, বিজেপি আসবে, এটা মুখে মুড়ির মোয়া নয় যে বুথটা তাকে দিয়ে দেওয়া হবে। যে কোনো বিধায়ক আসলো বা নেতা আসলো বা সিআরপিএফ নিয়ে আসলো বা যাকে খুশি মুড়ির মোয়া নয়। আমরা এই কথাটাও শুনেছি যে 4টের মধ্যে ভোট শেষ করে দাও, এখানে কিন্তু কোথাও বুথ ক্যাপচারের কথা বলা হয়নি। অবশ্যই ওখানে সিআরপিএফ আছে, দেখানো হোক, ভিডিও দেখানো হোক যে ওখানটায় হচ্ছে ছবি তোলা, কে কি বলছে সেই নেতাকে কে চেনে বা কি চেনে সেটা বড় কথা নয়। আজকে ব্যাচ পড়ে থাকলেই আর তৃণমূলের কোথাও গন্ডগোল হচ্ছে, তৃণমূলের পতাকাটা নিয়ে এসে করতেছে ভিডিও ফুটেজ দেখানোর জন্য। এগুলো বিভিন্ন কিছু হতে পারে, এগুলো নিয়ে আমার বিষয় না, কিন্তু ওই বুথটাতে খোঁজ নিয়ে দেখুন যে কোন বিশৃঙ্খলা হয়েছে। নিশ্চয়ই আপনার ক্যামেরা পার্সন রয়েছে, আমরা সেটা দাবি করছি। পরবর্তী যে অন্যতম একটা বড় বিষয় আজ বাংলার বুকে ঘটেছে সেদিকে নজর রাখবো। 24-এর মহারণের আজ 4র্থ দফায় আমরা যেটা দেখলাম যে দিলীপ ঘোষকে একবার মন্তেশ্বরে গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ, অন্যদিকে তাকে আমরা দেখতে পেয়েছি তার গাড়ির কাঁচ একেবারে ভেঙে দেওয়া হয়েছে এবং সেই ইটের আঘাতে তার যে নিরাপত্তা রক্ষী তারা পর্যন্ত আহত হয়েছেন, সেই ছবিটা আমরা দেখতে পেলাম। বারবার বিভিন্ন জায়গায় বিজেপি এজেন্টদের এবং বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের মতো একজন হেভিওয়েট বিজেপি প্রার্থী তাকে আক্রমণ করা হচ্ছে, কি বলবেন গৌরাঙ্গ বাবু?
দিলীপ ঘোষ হচ্ছে চিরকালই যে রাজনীতি বাংলার বুকে প্রতিষ্ঠিত করে এসেছেন, মেরে দাও কেটে দাও তরোয়াল দিয়ে দেখে নিব দেবো। কদিন আগেও তিনি বললেন যে সব কটাকে 4 তারিখের পরে বড় ঘরে পাঠিয়ে দিব। এই ধরনের উত্তেজনাপূর্ণ মতো কমেন্ট করা একটা রাজনীতির পক্ষে শোভা পায়, যেখানে যায় সেখানে দিলীপ ঘোষ কি বলছেন একবার শোনাবো। আমার বুথ এজেন্টকে মেরে নাক টাক ফাটিয়ে সকালে বার করে দিচ্ছে, বসতেই দেয়নি। মুসলিম পাড়ায় ভোট, হিন্দু পাড়ার ভোটারদের ঢুকতেই দেয়নি, সকালে একজনও ভোট দিতে পারেনি। আমার কাছে কমপ্লেন এসে যখন এসছি, আমাকে ঘিরে ধরে জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছে, পরে ইট পাথর মারা হয়েছে, আমার পেছনের গাড়ি এবং সাংবাদিকদের সব গাড়ি ভাঙা হয়েছে, আহত হয়েছে, মহিলাদিককেও ছাড়া হয়নি, সন্দেশ খালির তুল্লাতে হয়েছে। আজকে নেতাদের কোনো কন্ট্রোল নেই, এই ধরনের ঘটনা ঘটছে, তাই আমি এসছি, সব সিধা করবো আমি। তোমার গাড়ি ভাঙচুর হয়েছে থেকে অভিযোগ করা হচ্ছে যে আপনি নাকি দিচ্ছিলেন। আমার বুথ এজেন্টকে মেরে নাক টাক ফাটিয়ে সকালে বার করে দিচ্ছে, বসতেই দেয়নি। মুসলিম পাড়ায় ভোট, হিন্দু পাড়ার ভোটারদের ঢুকতেই দেয়নি, সকালে একজনও ভোট দিতে পারেনি। আমার কাছে কমপ্লেন এসে যখন এসছি, আমাকে ঘিরে ধরে জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছে, পরে ইট পাথর মারা হয়েছে, আমার পেছনের গাড়ি এবং সাংবাদিকদের সব গাড়ি ভাঙা হয়েছে, আহত হয়েছে, মহিলা সাংবাদিককেও ছাড়া হয়নি, সন্দেশ খালির চেয়েও ভয়ঙ্কর অবস্থা তুল্লাতে হয়েছে। আজকে নেতাদের কোনো কন্ট্রোল নেই এবং এসপি সব জানেন, তারপরে এই ধরনের ঘটনা ঘটছে। সকাল থেকে কেন হচ্ছে, আমার কাছে ফোন এসছে, তাই আমি এসছি, আর এসব সিধা করবো আমি। দিলীপ দা, 2টি সংবাদ মাধ্যমের গাড়ি ভাঙচুর হয়েছে এবং ওদের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে আপনি নাকি উদ্দেশ্য প্রণোদিতভাবে এইভাবে ভোটে প্ররোচনা দিচ্ছিলেন। আমার বুথ এজেন্টকে মেরে নাক টাক ফাটিয়ে সকালে বার করে দিচ্ছে, বসতেই দেয়নি। মুসলিম পাড়ায় ভোট, হিন্দু পাড়ার ভোটারদের ঢুকতেই দেয়নি, সকালে একজনও ভোট দিতে পারেনি। আমার কাছে কমপ্লেন এসে যখন এসছি, আমাকে ঘিরে ধরে জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছে, পরে ইট পাথর মারা হয়েছে, আমার পেছনের গাড়ি এবং সাংবাদিকদের সব গাড়ি ভাঙা হয়েছে, আহত হয়েছে, মহিলা সাংবাদিককেও ছাড়া হয়নি। দিলীপ বাবু যেটা বলছেন যে বিজেপি এজেন্টকে বসতে দেওয়া হয়নি, তার নাক ফাটানো হয়েছে, ছবিটা কোথায়, ভিডিওটা কোথায়? সবাই তো ওখানে, মানুষের কাছে তো এখন তো মিডিয়ার অভাব নেই, ছবিটা কোথায়? জোর করে ওখানে বিজেপিতে এজেন্ট পাওয়াই মুশকিল। আজকের ডেটে বিজেপিতে কোনো এজেন্ট পাওয়া যায় না। নেতারা, মানুষ ভোট দিচ্ছে, একটা ভোটের আগে রায়গঞ্জেও দেখেছিলেন অনেক বুথে লোক নাই, যেখানে পায় না, এজেন্টের কথা ভিডিওটা যদি নাই পাওয়া গেল, আপনি দেখুন পায়ের তলা থেকে মাটি সরে গেলে আজকে তৃণমূলের এমন অবস্থা। সিআরপিএফ প্রথমে ভোটারকে মেরেছে, উত্তক্ত করেছে, এলাকাকে গরম করেছে এবং এলাকার পরিস্থিতি দায়ের জন্য তো দিলীপ ঘোষ এবং সিআরপিএফ দায়ী। সিআরপিএফ চাচ্ছিল আবার শীতলকুচির মতো ঘটনাগুলো ঘটাতে, আর এদের টার্গেট সব মুসলিম পাড়া, মুসলিম এলাকাগুলোতে। কোনো মানুষকে, ওদের এজেন্ডা যেহেতু হিন্দু মুসলিম, সেই হিন্দু মুসলিম এরিয়া খেলার জন্যই এটা মানুষকে একটা সারাদিন ধরে দেখাবে। আর ভোটটা যেন বিজেপি কিচ্ছু করে, এটা ওরাই দায়ী। থাকা সত্ত্বেও দিলীপ ঘোষের গাড়িকেই আক্রান্ত হতে হলো কেন? সিআরপিএফ মারবে, তার দোষ নেই, আর সিআরপিএফ যদি আঘাত পায় তাহলে দোষ পড়ে গেল। মানে মানুষ প্রতিবাদ করবে না, মানুষের অধিকার নাই প্রতিবাদ করার। সিআরপিএফ এর কোন অধিকার রয়েছে একজন ভোটারকে সেদিন ভোট দিতে যাওয়ার সময় লাইনে যাচ্ছে, সে যাচ্ছে, তাকে মারবে, তাকে ভোট দিতে? বুথ দখল করতে গেছিলেন, দিলীপ ঘোষ বুথ দখল করতে গেছিলেন, বুথ দখল করতে পারেন নাই, ওটা ওনার ব্যর্থতা। বুথ দখল করতে গেছিলেন, তার জন্য এই চিত্র হয়েছে। বুথ দখল করতে গেছিলেন, ওখানে দলবল নিয়ে বুথ দখল করতে গেছিলেন। গৌরাঙ্গ বাবু, আমরা ছবিটা দেখেছি যে দিলীপ ঘোষের এই ঘটনা ঘটার কিছুক্ষণ আগে কীর্তি আজাদের সঙ্গে একেবারে গলা জড়াজড়ি করে সৌজন্য সাক্ষাতের ছবিটা আমরা দেখেছি। সেখানে দিলীপ ঘোষ সৌজন্য আদান প্রদান করছেন কীর্তি আজাদের সঙ্গে, তারপরেও আপনি কিভাবে বলছেন যে সৌজন্য আজাদের জন্য? কীর্তি আজাদ বিখ্যাত ক্রিকেটার ছিলেন, ভালো মানুষ, ভদ্র মানুষ, এবং এই ধরনের তরোয়াল নিয়ে বল্লম নিয়ে নাচানাচি তো তিনি করেন না, বা তিনি শেখানো না, তিনি বাংলা সংস্কৃতির সাথে ম্যাচও করান না। তিনি কোনো জায়গায় থেকে, আজকে কীর্তি আজাদ তো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, তার হাতে কিন্তু এত ফোর্স টোর্স নেই, তবুও তিনি ঘুরে বেড়াচ্ছেন, কোথাও কোনো প্রবলেম নেই। যেখানেই যাচ্ছে বিজেপি, যেখানেই যাচ্ছে সিপিএম, সেখানে কীর্তি আজাদ দেখুন নিজে গলা জড়িয়ে ধরছেন, নিজে গলা জড়িয়ে ধরে ওয়েলকাম জানাচ্ছেন। তার একটু পরেই আবার বেরিয়ে গিয়ে, নাহলে পোস্ট থাকবে না। দিলীপ বাবু বললেন যে দিলীপ ঘোষ দেখছেন যে তৃণমূলের নেতার সাথে গলাগলি করছেন, তাহলে একটু পরে যদি আবার পোস্টটাও, যা পোস্ট আছে সেই পোস্টটাও যদি চলে যায়, তাই জন্য বাইরে গিয়ে আর একটা জায়গায় সিন ক্রিয়েট করে নেওয়া। গৌরাঙ্গ বাবু, আপনার কাছে আসবো। সুমন বাবু, যেটা বলছেন গৌরাঙ্গ বাবু, যে দিলীপ ঘোষ তার পোস্ট চলে যাওয়ার ভয়ে সৌজন্য বিনিময় করছেন এবং তিনি বুথ দখলের চেষ্টা করতে গিয়েছিলেন, সেই কারণেই স্থানীয়রা তাদের গাড়ি ভাঙচুর করেছে এবং বাধা দিয়েছে। প্রথমে আসি এই বুথের
যে ইনফরমেশন সেটা দিয়ে নিই, ভালো মতো গৌরববাবু একটু দেখে নেবেন। এই বুথে যখন এজেন্টকে মেরে তখন তাড়িয়ে দেওয়া হলো, পাশের গ্রাম থেকে যখন ভোট দিতে দেওয়া হচ্ছে না, তখন ইনফরমেশন যখন যায়, তখন অ্যাজ এ ক্যান্ডিডেট হিসেবে তার সেখানে যেতে পারে, তার অধিকার রয়েছে। যাওয়ার সঙ্গে সঙ্গে তখন একটা প্ল্যানিংভাবে এমনভাবে তার গাড়ি এবং এমনভাবে আটক করা, মানে আক্রমণ করা হলো, তখন বাধ্য হয়ে তখন লাঠিচার্জের মতো একটা বিষয় তখন সিদ্ধান্ত ওই নির্বাচন কমিশনের প্রতিনিধিরাই দিয়েছেন। সেখানে আমাদের তো কোনো ব্যাপার নেই। 2 নম্বর এই সৌজন্য সাক্ষাৎ, এগুলো আমাদের পার্টির আদর্শ ভিত্তিক একটা পার্টি, ঠিক আছে, যেখানে কোনো পরিবার ভিত্তিক নয়, যেখানে কোনো হিংসা নয়, হানাহানি নয়। এই হিংসা হানাহানি যতই বাংলার বুকে নির্বাচনের সময় হয়, কেন হয়? ক্ষমতাকে ধরে রাখতে হবে। আজ পায়ের তলায় মাটি সরে যাচ্ছে, তাই নিদারুণ চিত্রগুলো আমাদের গ্রাম বাংলার মানুষদেরকে দেখতে হচ্ছে। আমরা চাই মানুষজন দেখুক, মানুষজন শিখুক যে হ্যাঁ, সারা ভারতবর্ষে নির্বাচন যেখানে হচ্ছে সুস্থভাবে, সেখানে ভারতবর্ষের এই পশ্চিমবঙ্গের মতো একটা রাজ্যে যেখানে জম্মু কাশ্মীরের থেকে বেশি সিআরপিএফ এখানে দেওয়া হয়েছে, অথচ শান্তিপূর্ণ নয়, কারণ মানুষকে অশান্ত করে রাখা হয়েছে। 1000-2000 টাকা করে ভিক্ষা দিয়ে মানুষকে স্বীকারোক্তি করা হচ্ছে যে না, ভোট দেবেন না, ভোট দিলেই আপনার ক্ষতি হবে। মানুষ ভয়ে যেমন যাচ্ছে না, আবার বাধ্য করা হচ্ছে। পশ্চিমবঙ্গে পড়ে আর বিজেপি শাসিত রাজ্যগুলোতে 60% পড়ে। এবার এই যে আজকে এত অশান্তির মাঝেও দিলীপ বাবু কেন সৌজন্য সাক্ষাৎ করলেন? এটা আমাদের পার্টি শিখিয়েছে যে হ্যাঁ, সৌজন্য সাক্ষাৎ করলে মানুষ ভোটে একটু উৎসাহ পাবে এত অশান্তির মধ্যেও। সামনে সৌজন্য সাক্ষাৎ, পিছন দিক থেকে হচ্ছে হিংসা। না, সেটাও দেখলাম, সেটা বুথে বুথে দেখতে পাচ্ছি তো কিছু কিছু। আপনি দেখুন, মন্তেশ্বরে দেখুন, পাণ্ডবেশ্বরে দেখুন, হাসানে দেখুন, এই সমস্ত জায়গাগুলোতে বুথে বিজেপিদেরকে মেরে তাড়িয়ে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে কি যাও ওখানে বিজেপি মুড়ি চলে এসছে। এই পরিস্থিতির মধ্যে তিনটা জায়গায় নির্বাচনে পরিবর্তন হচ্ছে, তাই জন্য পরিবর্তন হবে। যত দক্ষিণবঙ্গে কেন এবার সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। আমাদের এবার 30 পার, এবার সেটা আপনার কাছে যাব। সুমন বাবু যেটা বলছেন যে তৃণমূলের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, আর সেই কারণেই এই সমস্ত ঘটনা। তাহলে এই যে দুর্নীতি ইস্যু, শেখ শাহজাহান ইস্যু, এই সমস্ত ইস্যুতে কি সত্যি তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে? সেই কারণেই কি বারবার বিজেপি এজেন্ট, বিজেপি প্রার্থী এদেরকে আক্রমণ করতে হচ্ছে? দেখুন, আবকি বার 400 পার স্লোগান দিয়েছেন নরেন্দ্র মোদী এবং বিজেপি পার্টি। 400 স্লোগানে পার করতে গিয়ে দেখা যাচ্ছে, তারা দেখতে পাচ্ছে, বিজেপি দেখতে যাচ্ছে দক্ষিণ ভারতে আমাদের সিট নেই। অরবিন্দ কেজরিওয়াল বেরিয়ে গেছেন, দিল্লিতে কোনো সিট নেই, পাঞ্জাবে কোনো সিট নেই। আমি বলিনি বিভিন্ন জায়গায়, সেই জন্য টার্গেট হচ্ছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ থেকে কোনোভাবে যদি 20-22টার মতো সিট বের করে নিতে পারা যায়, তার যে মরিয়া চেষ্টা, যে কোনো সাম দাম দণ্ডভেদ, আজকে টাকা নিয়ে বিজেপির এজেন্টদেরকে, তৃণমূলে কাউকে দেখা যাচ্ছে না, নেতা কর্মীদেরকে ভোটের সময় দিনের বেলাতেও টাকা, রাত্রে তো টাকা বিলি করে। এত টাকা এদের হয়ে গেছে, এত পার্টি ফান্ড বৃদ্ধি করেছে, এত ইলেকট্রাল বন্ডে হচ্ছে ডিমনিটাইজেশন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এত টাকা এদের হয়ে গেছে। সেই টাকার জন্য জোরে ভোট কেনার একটা চেষ্টা করছে, যেটা আজকে সকালবেলাও আমি বলে গেছি, আজকে দুপুরবেলাতেও দেখবেন যে সিএম ম্যাডাম আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন টাকা দিয়ে ভোট কেনার প্রচেষ্টা এবং টাকা নিয়ে বেরোচ্ছে। পশ্চিমবঙ্গে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে বিজেপি, কতটা সত্যি? এইগুলো সবই অবান্তর এবং সবই অবান্তর প্রশ্ন বা কথা। টাকার যদি কথা বলেন তাহলে পেটি পেটি লাখ লাখ কোটি কোটি টাকা কোথা থেকে উদ্ধার হচ্ছে? এই সমস্ত নেতা যে সমস্ত নেতাগুলো সাইকেল চালিয়ে ঘুরে বেড়াতো, আজকে তাদের 4তলা 5তলা বাড়ি সিন্ডিকেট করে করে মানুষের জমি দখল করে করে। সিন্ডিকেট তো তৃণমূল কংগ্রেস করে না, এটা শিল্প। কয়লা মাফিয়া অমিত শাহকে রিসিভ করতে যাচ্ছে, যত কিছু আছে। কয়লা মাফিয়া অমিত শাহকে আসানসোলে রিসিভ করতে যাচ্ছে। তাহলে কয়লা এটা কি আমাদের প্রজেক্ট? কোনো কিছুই নয়। সবকটা সিন্ডিকেট এবং বেসরকারীকরণ করে বিক্রি করে ভারতবর্ষটাকে বিক্রি করে দিয়ে যে বাংলা সোনার বাংলা ছিল, আজকে দেখুন বোমা বারুদের বাংলা হয়েছে। আজকে দেখুন যে কোম্পানিটা কোভিশিল্ডের টিকা আবিষ্কার করে দিল, সেই কোম্পানিটাই সবথেকে বেশি ডোনেট করেছে বিজেপি পার্টি। এখন প্রশ্নটা উঠবে না? ওই হিরো প্রশ্নটা উঠবে না? কোভিশিল্ডের ওরাই হচ্ছে সবথেকে বেশি বিজেপি পার্টি। রঙ দেখি দুনিয়ায় একটা গান চলছে, সেই গানের এখন খুব প্রাসঙ্গিক। বিজেপি এখন পর্যন্ত তিনটে নির্বাচন যে হয়ে গেছে,
তিনটা মানুষ পার্টে হয়েছে, সদস্য একটাও ভোট সিট দিতে পায় নাই। যাচ্ছে, এই জন্য সেখানে টার্গেট বাধা দেওয়া নিয়েছে হচ্ছে। এখন যে কোনো কেন? ভাবে অসুবিধা বুথ কোথায়? দখল করে টাকা দিয়ে ভোট কেনার রাজনীতি বিজেপি টাকা দেওয়া রাজনীতি, করছে টাকা হচ্ছে প্রদান এবং করে বুথ দখল রাজনীতি, টাকার এবং গল্পের অশান্তি রাজনীতি। এবং বুথ দখলের রাজনীতি আমাদের এই তাকে আদর্শ সহযোগিতা পার্টি, করছে পৃথিবীর সিপিএম, সর্বশ্রেষ্ঠ পার্টি, তাকে সহযোগিতা যে করছে পার্টি সিপিএম কংগ্রেসের জোট। এই জন্য টাকার গল্প আছে। বাংলায় বেশ, সিপিএম বেশ, কংগ্রেস জোট আসবো করছে। আসবো তার আগে আরো একটা ছবি আপনাদের দেখাবো। পাণ্ডবেশ্বরে প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারিকে বুথ পরিদর্শনে যেতে পুলিশি বাধা দেওয়ার অভিযোগ। পাণ্ডবেশ্বরে যাবার পথে বহুলা মোড়ের কাছে পুলিশ তার গাড়ি আটকে দেয় বলে অভিযোগ এবং প্রায় আধ ঘন্টা পুলিশ তার গাড়ি আটকে রাখে, এমনটাই কিন্তু অভিযোগ। একবার আমরা দেখলাম যে দিলীপ ঘোষ তার গাড়ি ঘিরে বিক্ষোভ, এবার আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি তাকে যেতে বাধা দিচ্ছে পুলিশ। কেন এই বাধা দেওয়া হচ্ছে কি বলবেন? জিতেন্দ্র তিওয়ারি কি ক্যান্ডিডেট? তিনি ক্যান্ডিডেট না হলে ক্যান্ডিডেট না হলে তো বুথে যেতে পারেন না। তিনি নিজের বাড়ির ওখানটা বুথ পরিদর্শনে উনি যাবেন কে? উনি কে? কি অধিকার রয়েছে? ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী শুধুমাত্র যিনি ক্যান্ডিডেট তিনি কেন যাবেন? তিনি বুথ দখল করতে যাচ্ছিলেন, ওই জন্য পুলিশ আটকেছে। পুলিশ জানে যে জিতেন্দ্র তিওয়ারি ওখানে বুথ ক্যাপচার করতে যাচ্ছে। বিজেপি নেতাদের ইনস্ট্রাকশন রয়েছে সব জায়গায় বুথ দখল করো। একমাত্র তিনি বুথ দখল পারেন করো। যদি এজেন্ট থাকেন, ইলেকশন এজেন্ট যদি থাকেন, তাহলে কিন্তু তিনি যেতে পারেন। নির্বাচনের সেই বিধিতে আছে। এবার সেই রকম কমিশনের সেই ডকুমেন্টস আছে দেখেই যেতে পারছেন। ইলেকশনে না হলে কেন যাবে? তিনি পোল ডে ভেহিকল দেখাচ্ছেন, আপনি দেখাচ্ছেন ছবিটা তো। দেখুন, পোল ডে ভেহিকলের যে পারমিশন সেটা দেখাচ্ছেন। পোল্ড এবং ভেহিকেল থাকতে পারে, তিনি পোল্ড ভেহিকেল থাকবে, কিন্তু দলবল দেখেন গাড়িতে দলবল কেন? দলবল, গাড়িতে লোকজন, দলবলের তার মানে কি ওখানে কি অশান্তি হতে পারে না? উনি গেলে পরে এগুলো সবই পুলিশ পরিকল্পনা করে ভাবছে আটকানো যে হচ্ছে। উনি গেলে পরে শুনুন, পুলিশ তিনি প্রশাসন যাচ্ছেন সেটা কিন্তু প্রমাণিত নয়, তার আগে পুলিশ- কিন্তু তার গাড়ি আটকে দেয় পুলিশ। পুলিশ জানে, প্রশাসনের ওনার সহযোগিতা কাছে নিয়ে খবর এইগুলো রয়েছে, কাজগুলো কারণ করছে। এর আগে তো হচ্ছে 21-এর নির্বাচনের সময় তুমি বিজেপিতে গেছিলেন, কিভাবে করে করেছিলেন, কি ঘটনা ঘটিয়েছিলেন। কদিন আগে যে কিছুজন মারাও গেছিল একটা শাড়ি দেওয়াকে কেন্দ্র করে, ওনার ওখানে সেগুলো তো- সমস্ত সেগুলো ওনার আছে। কাছে কেস রয়েছে, প্রচুর সমস্যা আছে। নিঃসন্দেহে এটা আইনগত ব্যাপার, নিঃসন্দেহে আইনি পরিকাঠামোর মধ্যে পড়ে গেছেন, ওই জন্য তাকে বাধা গৌরাঙ্গবাবু এই সমস্ত ঘটনায় কিন্তু তদন্ত সাপেক্ষ এবং তিনি জামিনে জেলের বাইরেই রয়েছেন। আপনার সুমনবাবু, তিনি যে কথাটা বললেন যে তিনি তার গাড়ির পারমিশন থাকলেও তিনি যেতে পারেন না বুথে। না এটা বিষয় নয়। বিষয়টা ইলেকশন কমিশনের যদি কোনো ডকুমেন্টস তার থাকে, ইলেকশন এজেন্ট যদি থাকেন, তাহলে তিনি পরিস্থিতি অনুযায়ী যদি যাওয়ার মতো হয়, তার যে পারমিশন থাকে নিশ্চয়ই যেতে পারেন। কিন্তু এখানে যেটা হচ্ছে, পরিকল্পনা করে পুলিশকে দিয়ে আটকানো হচ্ছে। না হলে কোনো সাধারণ মানুষ কোনো নেতাই কেন যাবেন ভোটের দিন? বুথে- স্বাভাবিক ব্যাপার। বুথে যদি তিনি গিয়ে থাকেন, তার যে পারমিশন না নিয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই ভুল করছেন। নিশ্চয়ই ভুল করছেন, কিন্তু তা হয়নি। নিশ্চয়ই তাহলে কি permission আপনি দিতে এটাই বলতে চাইছেন যে পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে? অবশ্যই। আপনি এখানে নয়, বারংবার কয়েকটা জায়গায় দেখুন আজকে যেখানে অশান্তি হয়েছে, পুলিশের সহযোগিতা নিয়ে এরা অশান্তিগুলো করেছে, বুথগুলো ক্যাপচার করার চেষ্টা করছে, কিন্তু মানুষ রুখে দিয়েছে। দেখুন গৌরাঙ্গবাবু কি বলবেন? তৃণমূল কংগ্রেস এই কথায় বিশ্বাস করে না। তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত নির্বাচনে বুথ দখল যেরকম করে নাই, লোকসভাতেও করে না। পঞ্চায়েতের কথা বলে আর এই নির্বাচন নিয়ে আমি প্রশ্ন করতে চাই না। সারা বাংলায় পঞ্চায়েতে যা ঘটনা ঘটিয়েছে, সেই নিদারুণ চিত্রগুলো আর আমার মনে করতে চাই না। সেই অভিজ্ঞতা মানুষের আছে। কথাগুলো না বললে তো ভোটে যেতে যায় না, নাহলে পরে এগুলো গুড মার্কস পাওয়া যাবে না। বিজেপির রাজ্য পার্টি অফিসে এগুলো যদি না দেখানো যায়, তাহলে গুড মার্কস পাওয়া যাবে। পঞ্চায়েতে কোথাও ওখানে জিতেন্দ্র তিওয়ারি, ওখানে শত্রুঘ্ন সিনহা জিতবেন। আসানসোলে শত্রুঘ্ন সিনহা আলুওয়ালিয়াকে নিয়ে আসছেন, অনেক শেষে প্রার্থী দিয়েছে। কে জিতবে কে হারবে সে 4 তারিখেই দেখা যাবে। এগুলো সবই সেই পায়ের তলায় মাটি সরে যাচ্ছে। তারপরে আজকের এই পরিস্থিতি, সেটা কোনো প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে শত্রুঘ্ন সিনহা জিতবে, এবং এগুলো না করলে পরে বিজেপির পার্টি অফিসে তো গুড মার্কস পাওয়া যাবে না। আপনি কি করছিলেন, বসেছিলেন কেন হারলেন কেন, তার কৈফিয়ত দিতে হবে। এগুলো জাস্ট দেখানো, আর কিছু না। নিজস্ব লোকজনকে রেখে দিয়ে কিছু যেটা সিন ক্রিয়েট করে নিয়ে জিতেন্দ্র তিওয়ারি গুড মার্কস পাওয়ার চেষ্টা করছে। সুমনবাবু, গৌরাঙ্গবাবু যে অভিযোগটা করছেন যে গুড মার্কস পাওয়ার চেষ্টা, কেন্দ্রীয় বিজেপির গুড বুকে থাকার চেষ্টা, সেই কারণেই অকারণ অশান্তি করছেন এই সমস্ত বিজেপি নেতারা, কি বলবেন? শুনুন, আমাদের পার্টি ওই গুড মার্কস আর ব্যাড মার্কসের মধ্যে বিশ্বাসী নয়। বিশ্বাসী কিসে? সে কর্মের মধ্যে বিশ্বাসী। আমরা মার্কশিট প্রদান করি না। যেমন টিএমসির মধ্যে ভালো কাজ করুক আর নাই করুক, বান্ডিল থাকলে টেবিলে তলা দিলে পারেই দাদার প্রিয় হতে পারবো, দিদির প্রিয় হতে পারবো, সেই রকম রাজনীতি এই ভারতবর্ষের বুকে বিজেপি বা আমাদের পার্টি, ভারতীয় জনতা পার্টি করে না। তার একটা নির্দিষ্ট আদর্শ রয়েছে,
সবকা সাথ সবকা বিশ্বাস নিয়ে আমরা চলি এবং ওই জন্য সমস্ত টিকিটগুলো লোকসভার সমস্ত টিকিটগুলো বিক্রি হয়ে না টিকিট বিক্রি হয়েছে কি হয়েছে টিকিট সেটা বিক্রি সেটা হয়ে যায় আমাদেরকে সব। বলতে হবে না। আমাদের টাকা দিলে আমাদের পরে সব টিকিট আমাদের পাওয়া যায়। আমাদের পার্টি সম্পর্কে বেশ, বেশ, সে আসবো, ধারণা নেই। আসবো। সব টিকিট বিক্রি। সুমন বাবু, আপনি আদর্শের কথা বলছেন, কিন্তু আমরা বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের যে ছবিটা দেখতে পেয়েছি সেখানে কিন্তু ভোটারদের প্রভাবিত করার অভিযোগ রয়েছে লক্ষণ ঘড়ুইয়ের বিরুদ্ধে, আর সেখানে তৃণমূল কর্মীরা কিন্তু লক্ষণ ঘড়ুইকে ঘিরে ধরে কার্যত বিক্ষোভ দেখিয়েছেন, কি বলবেন? প্রভাবিত করেনি, প্রভাবিত করার মতো সেই পরিস্থিতি হয়নি তো। সেখানে তিনি যখন কথাগুলো বলছে বাসিন্দা নন লক্ষণ ঘুরি, তাহলে না, যেতে না, না, পারেন না, কি? না। ওখানে বসে থাকতে সকাল থেকে বসে রয়েছেন কেন? কি- না না এই কি অশান্তিটা উদ্দেশ্য? কি পূর্বেই হয়েছে, এজেন্ট উনি বসাচ্ছেন যেতে পারেন কেন্দ্র না করে তো, দিয়ে, অন্য তখন যখন ওয়ার্ডে- খবর আসলো আমি তখন তিনি এই গেলেন। হ্যাঁ। আমি একটা ওয়ার্ডের যদি বাসিন্দা না, হই, আমি সেই- অন্য ওয়ার্ডে চলে যেতে পারবো। তিনি একজন বিধায়ক, বিধায়ক হলে পরে কি হ্যাঁ। হয়েছে? এবার সেই নির্বাচনের সময় তার সেই সব নির্বাচন একদম। কেন্দ্রে তিনি যেতে পারেন, নির্বাচনে, 200 ইলেকশনে, রুলসে, 200 মিটারের মধ্যে প্রত্যেকে- যাননি, কিন্তু দেখুন সেখানে কি পূর্বের অশান্তিটা সকাল কি থেকে হয়েছে। বসে প্রভাবিত করছেন এবং টাকা বিলি এবং করছেন। এই সমস্ত প্ল্যানিং ওর পূর্বে লোকগুলো করা টাকা হয়েছে। বিলি করছে। BJP দেখুন কি বলছে, আজকে দেখুন এজেন্ডাই রয়েছে। বলছে যে গোটা ভোট পশ্চিমবঙ্গে দিতে দেওয়া BJP হচ্ছে না। নেতাদের কাছে বান্ডিল বান্ডিল টাকা, তাহলে বলুন, সেই ভোট টাকা দিতে নিয়ে যদি ভোট না দেওয়া দিচ্ছে হয়, দিনের বেলা। তাহলে টাকা একজন দিচ্ছে বিধায়ক আর কি বলছে করবে ভোট সে? দিয়ে আসো। টাকা দিচ্ছে আর এই বলছে সমস্ত- ভোট দিয়ে এই আসো। সমস্ত অভিযোগগুলো টাকা আমরা দিচ্ছে আর করেছি। বলছে ভোট দিয়ে আসো। এটা কি গণতন্ত্রকে রক্ষা করছে না? না, না, এগুলো- হ্যাঁ? এগুলো টাকা বিষয়- দিচ্ছে, এত টাকা এগুলো আসে কোথা ভ্রান্ত থেকে? ধারণা। এদের সিবিআই হয় না, ইডি হয় না, এরা ইলেকট্রাল বন্ডে চুরি করে এত হাজার হাজার কোটি টাকা তৈরি করে, পার্টি অফিস তৈরি করে, লক্ষ লক্ষ এসি রুমে ভর্তি পার্টি অফিস। যান প্রধানমন্ত্রী নিজে হচ্ছে নিজস্ব প্লেন কিনে ফেলেন এবং বিভিন্নভাবে সবাইকে 300-400 কোটি টাকা করে বিনিয়োগ দিচ্ছেন। এগুলো অবান্তর, এগুলো ইলেকশনের কথা- সময় কোটি কোটি এগুলোর টাকা কোনো এদের কথার ধরা কোনো পড়ছে। ভিত্তি নেই। বিজেপি নেতাদের উত্তরবঙ্গে টাকা ধরা পড়েছে। এগুলো আপনাদের কথার কোনো নিউজ ভিত্তি চ্যানেলের নেই। মাধ্যমে আমরা দেখেছিলাম এগুলো যে কথার কোনো বিজেপি ভিত্তি নেতাদের নেই। আজকে সমস্ত জায়গায় টাকা দিয়ে এরা ভোট কেনার চেষ্টা করছে। এগুলোর যখন কোনো এমনি ভিত্তি পাচ্ছে না, নেই। হাজার হাজার করে টাকা দিচ্ছে আর বলছে 1000 এগুলো 1200 বলে দিচ্ছে, যাও কিছুই ভোট হবে দিয়ে না। আসো। এত চতুর্থ টাকা দফা পায় নির্বাচন কোথা শেষ থেকে? হতে চলেছে। এটার তদন্ত হওয়া দরকার। আরো আর 3 আজকে দফা CBI রয়েছে। এবং ED সেই 3 দফাতেই বুঝতে পারা যাবে। এগুলো করছে না। আমরা এই জন্য হচ্ছে খুবই লজ্জিত এবং এটা তদন্ত হওয়া দরকার। যেদিন ভারতবর্ষ থেকে এই দলটা চলে যাবে না, সেদিন দেখতে পারবেন সব কটা নেতাগুলা সব জেলে পড়ে রয়েছে। গৌরাঙ্গবাবু, আসবো, তার আগে আরেকটা ছবি দেখাবো আপনাদের। যে ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা, বীরভূমে দেদার চলছে ছাপ্পা ভোট। তৃণমূল কর্মী তিনি একজনকে নিয়ে গিয়ে ভোট দেওয়াচ্ছেন, একজন যুবক তাকে নিয়ে গিয়ে ভোট দেওয়াচ্ছেন। আপনাদের জানিয়ে রাখি যে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি বাংলা। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, ভিডিওর সত্যতা ট্রাইব টিভি বাংলার তরফে যাচাই করা হয়নি, কিন্তু যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি ভাইরাল ভিডিও, যেখানে তৃণমূল কর্মী একেবারে যেখানে ভোট দেওয়া হয় সেই ইভিএম মেশিন পর্যন্ত একজন যুবককে নিয়ে গিয়ে ভোট দেওয়াচ্ছেন, কি বলবেন গৌরাঙ্গবাবু? এইটা যে তৃণমূল কর্মী ছিলেন এখন পর্যন্ত কেউ প্রকাশিত হয়েছে? প্রশ্ন যদি হয়ে থাকে, আমি টিভির সামনে ছিলাম না, যাই হোক, যদি হয়ে থাকে তাহলে অবশ্যই দল থেকে স্টেপ নেওয়া হবে, 1 নাম্বার। আর দ্বিতীয় নাম্বার, ইলেকশন কমিশন। আমি তো এখন এখান থেকে তো বলতে পারবো না, এটা তো জেলার ব্যাপার, নিঃসন্দেহে তাকে অঞ্চল সভাপতি করবে। আমি বলিনি পোলিং, ওখানে প্রিজাইডিং অফিসার ছিলেন, প্রিজাইডিং অফিসার কেন ঢুকতে দিলেন? ওখানে সিআরপিএফ ছিল, প্রিজাইডিং অফিসারকে সরানো হয়েছে। নির্বাচন কমিশন দেখেছে সবার আগে সঙ্গে সঙ্গে ওই তারপরে কিন্তু ভোট প্রিজাইডিং অফিসারকে সরানো হয়েছে। প্রিজাইডিং অফিসার সকালবেলায় সরিয়ে দেওয়া হয়েছে। এই যে ওখানকার যারা সিআরপিএফ দের মাধ্যমে কি করে গেল, এটা আমাদের প্রশ্ন। এটা কি সাজানো গোছানো ঘটনা নয় তো? হয়তো অথবা যে অসুস্থ, নিয়ম হচ্ছে যদি কেউ অসুস্থ থাকে অথবা বয়স্ক থাকে, সে একজনকে হেল্পার নিতে পারে। গৌরাঙ্গবাবু, আপনি সিআরপিএফ এর দিকে আঙুল তুলছেন, কিন্তু তৃণমূলের তরফে যে ছাপ্পা হচ্ছে সেটা বলুন। না, তৃণমূলের তরফে ছাপ্পার কথা আমরা বলবো না কখনোই। এটা ইলেকশন কমিশন ডিক্লেয়ার করবে। এটা ডিক্লেয়ার ইলেকশন কমিশন করবে। যদি মনে করে যে ওই জায়গাটায় ভোট ঠিকমতো হয়নি বা 2-4টা ভোট পড়ে গিয়েছে, তাহলে অবশ্যই ওখানকার ভোট ক্যান্সেল হবে। সুমনবাবু, আমি বলছি এই যে বিষয়গুলো রয়েছে, যেগুলো সকাল থেকে দেখানো হচ্ছে, এই বুথটাতে একটা প্ল্যানিং চলছিল, পরিকল্পনা চলছিল, ভোট কিন্তু যারা দিতে পারে অথচ তাদেরকে নিয়ে। শুনবো গৌরাঙ্গবাবু, আসবো আপনার কাছে, শুনবো। ভোট হয়ে যাওয়ার পরেও সিল মারতে দেখেছি আমরা। গৌরাঙ্গবাবু, আসবো, প্লিজ সুমনবাবুকে বলতে দিন। দেখুন কি সুন্দরভাবে ভোট কেন্দ্রে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। ওই ব্যক্তি যদি অসুস্থই থাকেন তাহলে নিশ্চয়ই তার আলটারনেট অপশন রয়েছে, প্রিজাইডিং অফিসার সেটা দেখবে।
কিন্তু কি করলেন, হয়তো প্রিজাইডিং অফিসারকে সেইভাবে কথা বলা হয়েছে, তাকে ধমক চমককে বসিয়ে রাখা হয়েছে, তারপরে বারবার এই চিত্রগুলো সমস্যা হচ্ছে সেই কক্ষে গিয়ে ভোটটা দেওয়ার মতো ক্ষমতা নেই, নিশ্চয়ই রয়েছে, কিন্তু প্রিজাইডিং অফিসারকে নিশ্চয়ই কোনো না কোনো ভাবে তাকে বসিয়ে রাখা হয়েছে। এবং এটা একটা চিত্র নয়, কয়েকটা বুথে এরকম ঘটনা ঘটেছে এবং শেষ পর্যন্ত নির্বাচন কমিশনের যখন নজরে আসে তখন তা সঙ্গে সঙ্গে প্রিজাইডিং অফিসারকে বোধ হয় পরিবর্তন চেঞ্জ করা হয়েছে। এই যে চিত্র, পুরস্কার কি হবে? এটা হেল্প নিতে পারে। এই যে টিএমসির যে লোক এই ব্যক্তিকে করলেন, তার জন্য পুরস্কার কি রয়েছে জানেন? তার জন্য পরবর্তী পুরস্কার রয়েছে তাকে অঞ্চল সভাপতি করে দেওয়া বা অন্য কোনো সভাপতি করে দেওয়া। এই তো চলছে, এই তো বাংলার চিত্র। দুজনকে নিয়ে গেল আর ছাপ্পা হয়ে গেল, এটা বলা যায় না, এটা বলা যায় না। আপনি যেটা বললেন যে এটার পুরস্কার রয়েছে, সেই জন্যই কি নারদা স্টিং কাণ্ডে শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতার পদ দেওয়া হলো? না, এটা সেটার সঙ্গে তুলনা করবেন না। রাজনীতির কোনো জায়গায় আপনি তো বললেন যে যদি তৃণমূলের হয়ে কাজ করা হয়, এই সমস্ত অনৈতিক কাজের সাথে জড়িত থাকে যারা, তাদেরকে পুরস্কার দেওয়া হয়, সেই পুরস্কারই কি শুভেন্দু বাবু পেলেন? না, আমাদের পার্টির একটা নির্দিষ্ট রূপরেখা রয়েছে, সেই রূপরেখার ভিত্তিতে শুভেন্দু বাবুকে বিরোধী দলনেতা করা হলো এবং সেটা আমাদের পার্টির পূর্বের এবং পার্টির কেন্দ্রীয় কমিটি। কিন্তু বারবার ওয়াশিং মেশিন তত্ত্ব উঠে আসে, ওয়াশিং মেশিন বিজেপি নেতারা ধোয়া তুলসী পাতা, এই তত্ত্ব কেন বারবার? শুনুন, এই তথ্যটা তৈরি করানো হয়েছে, নিশ্চয়ই আমাদের যদি ওয়াশিং মেশিন তাদের মনে হয় ভালো, অবশ্যই ভালো, এখান থেকে যারা ফিরে যাবে তারা নিশ্চয়ই তারা সেই রকম রাজনীতির মধ্যে আর ঢুকবে না। নিশ্চয়ই যারা ঢুকেছে আমাদের এখানে এসে আবার চলে গেছে, তারা কিন্তু পরবর্তীতে আবার ফিরে আসার চেষ্টা করলেও আর হয়তো সেই নীতি আর থাকবে না, কারণ এখন বাংলার বুকে এবং কেন্দ্রীয় কমিটির সঙ্গে আমাদের একটা পরিষ্কার আলোচনা হয়েছে। মানে আপনাদের কাছে ভাবমূর্তি দিয়ে যা আসবে সবাই চোর সাধু হয়ে যায়, তাই না, সেটা নয়। যার বিরুদ্ধে যেটা এলিগেশন রয়েছে সেই এলিগেশনের উপর তার বিচার চলবে। মেরুদণ্ড যারা হচ্ছে সেটা কোনো বিষয় যারা হচ্ছে সেন্ট্রাল এজেন্সির ভয় পাবে না, মেরুদণ্ড সোজা করে রাখবে তারা হয়ে গেল চোর। আর যারা মিথ্যা প্ররোচনা, আজকে কেজরিওয়ালের মতো লোককেও আপনারা হচ্ছে ছাড়ছেন না, হেমন্ত সোরেনের মতো লোককেও আপনারা ছাড়ছেন না, যারা বিরোধী কথা বলবে তাদেরকেও আপনারা আপনারা সাধু, আপনারা বড় সাধু, সবাই চোর, গোটা দেশের সব নেতারা চোর, আপনারা সাধু। সে তো দেখাই যাচ্ছে বস্তা বস্তা টাকা করলেন যে এই যে দেখুন ঝাড়খণ্ডে দেখা গেল এক নেতার বাড়ি থেকে আপনার অর্থ কয়েক কোটি টাকা, যে এত বড় স্ক্যাম কোটি টাকা পাওয়া গেছে, হয়েছে সেই স্ক্যাম গোটা পৃথিবীতে হয় নাই। ইলেকট্রাল বন্ডে যে স্ক্যাম হয়েছে গোটা পৃথিবীতে হয় নাই। কোভিড টিকা নিয়ে যে স্ক্যাম হয়েছে গোটা পৃথিবীতে হয় না। এটা আপনাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী স্বামী বললেন, এটার উত্তরটা বলুন। আসবো তার আগে মির্জাপুরের ছবিটা একবার দেখবো। এবার মির্জাপুরে ভোটদাতাদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। জানা গেছে এদিন সকালে ভোট দিতে গিয়ে তৃণমূল কর্মীদের বাধার মুখে পড়তে হয় স্থানীয় কয়েকজন ভোটদাতাকে, এবং যার কারণে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই যে গৌরাঙ্গবাবু আপনার কাছে যাব, এই যে দুর্নীতি ইস্যু, শেখ শাহজাহান ইস্যু, সন্দেশখালী ইস্যু, সেখানে কিছুটা হলেও তৃণমূলের পায়ের তলার মাটি কি সরে গিয়েছে? সেই কারণেই কি বারবার এই সমস্ত পন্থা গ্রহণ করতে হচ্ছে তৃণমূলকে? কি বলবেন? দেখুন, সন্দেশখালী সাজানো ঘটনা, মিথ্যা ঘটনা ছিল এবং 2000 টাকা দিয়ে জোর করে সবকিছু প্রমাণিত নয়। শাহজাহান যে বেড়েছিলেন এবং ইডি সিবিআই কর্মীদেরকে যে ভেঙেছিলেন গাড়ি, সেটাও কি কোনো টিভি চ্যানেল, নিউজ চ্যানেল দেখাতে পারছে? জোর করে দিয়ে মানুষকে জোর করে দিয়ে ক্ষমতার অপব্যবহার করে আজকের দিনে সোশ্যাল মিডিয়া এত বেশি অ্যাক্টিভ যে একটা নিউজ চ্যানেল ভাঙা হলো। শেখ শাহজাহান সেদিন মানলেন, শেখ শাহজাহান প্রমাণ করা যাচ্ছে না কেন? কোনটা? শেখ শাহজাহান যে নির্দোষ নয় সেটা কেন প্রমাণ করা যাচ্ছে না? নির্দোষ প্রমাণ করার জন্য অন্য যে সমস্ত আইনি প্রক্রিয়া রয়েছে, আইনি প্রক্রিয়াগুলোকে তো তৈরি হচ্ছে ইডি সিবিআই দ্বারা। আজকে যে নেতা মন্ত্রীদের 2.5 বছর 3 বছর, আমি বলছি 2.5-3 বছর ধরে যাদের যে সমস্ত নেতা মন্ত্রীদেরকে জেলে রাখছে, 2.5-3 বছর ধরে ইডি সিবিআই এখন পর্যন্ত প্রমাণ করতে পারল না তিনি দোষী। প্রমাণ করতে পারছে নির্দোষ নয়, সেটা তো প্রমাণ হবে যখন দোষী প্রমাণিত হবে। দোষী করতে পারছে না, রাখছে নাকি রাখতে হচ্ছে জেলে? কি এই যে সমস্ত নেতাদের 2-3 বছর ধরে জেলে রাখা হচ্ছে বলছেন, তাদের কি রাখতে হচ্ছে নাকি? কারণ তাদের বিরুদ্ধে সেই সমস্তই অভিযোগ রয়েছে যে তারা জামিন পাচ্ছেন না। না, ডেফিনেটলি না। এখানে হচ্ছে বিচারের যে সমস্ত আজকে বলেছি বিচারের বাণী, আমি বারবার বলছি যে হাইকোর্টে হচ্ছে কলকাতার বিচারের ব্যবস্থা একদম হচ্ছে বিজেপির দ্বারা কুক্ষিগত হয়েছে। না হলে বিচারক অভিজিৎ বন্দ্যোপাধ্যায় না হলে বলতে পারেন না যে আমি বিচারকের চেয়ারে বসে বিজেপির সাথে যোগাযোগ ছিল, এটা কি বলতে পারেন? শুধু
তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্স নীতিতে বিশ্বাস করে। যদি যদি যে কেউ দোষী হোক না কেন তাকে তার নিজের জায়গায় ঠিক থাকতে লাগবে এবং বেরিয়ে আসতে লাগবে, সেটা এটাতে দল বলে দিয়েছে। দল কিন্তু কোনো দোষীর পক্ষে কোনোদিনও সাপোর্ট করে তাহলে না। এখনো পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়কে বিধায়ক পদ থেকে সরানো হলো না কেন? বিধায়ক পদ থেকে কি করে সরাবে? তাকে তো দলীয় পদ থেকে সরানো হচ্ছে। বিধায়ক পদ থেকে তো তিনি নিজে রেজিগনেশন দিতে লাগবে, তিনি তো জেলে রয়েছেন, রেজিগনেশন তো উনাকে নিজে দিতে লাগবে। তার কাছে চাওয়া হচ্ছে না কেন? দিচ্ছেন না কেন? বিজেপির এটা তো উনার ব্যক্তিগত বিষয় নয়। উনি জিতেছেন, জিতে এসে তিনি রিজাইন দিবেন, তারপরে তো পার্টির সবই করছে, কিন্তু তাকে বিধায়ক পদ থেকে সরানোর মতো ক্ষমতা নেই। আমি বলছি বিধায়ক পদ থেকে যখনই সরাবে তখনই রাঘব বোয়াল আরো কিছু আছে, তারা সব অনুব্রত মণ্ডল এই তো চলছে। গুরু যে কেসে ফাঁসানো হয়েছে ডেফিনেটলি এটি পদ থেকে সরানো হয় না। তার কারণ কয়লার আমরা দেখলাম আসানসোলে যে কয়লা মাফিয়া সে হচ্ছে অমিত শাহকে রিসেপশন করছে। কয়লা এবং গরু সব তো সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা পাচার হচ্ছে কি হচ্ছে না, হচ্ছে এপার থেকে ওপার যাচ্ছে না, বর্ডার সিকিউরিটি বিএসএফ কি করতে আছে, আচ্ছা সেগুলো রক্ষা করতে পারে না। তারা যখন নিজেরা পারছে না, আচ্ছা না, তখন দোষ তৃণমূলের ক্ষেত্রে দিয়ে জোর করে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা, জোর করে এসে এরপরে তো সমস্ত নেতা মন্ত্রীদেরকে এবং যোগীকেও বলে নাকি ঢুকিয়ে দিবে, সেটা অরবিন্দ কেজরিওয়াল বাইরে এসে বললেন। ওদেরই দলের নেতাদেরকে ঢোকানোর চেষ্টা করা। একেবারে আপনি যেটা বলছেন সেটা মানছি, কিন্তু এই সমস্ত অপরাধগুলো হয়েছে বলেই তো তদন্ত হচ্ছে, তাদের আপনাদের দিকেও আঙুলটা উঠছে। অনন্তকাল ধরে কি চলবে? তদন্ত অনন্তকাল ধরে চলবে, তারপরে দেখা গেল কোনো কিছু খুঁজে পেল না, আবার বলবে শুধুমাত্র কেন আপনারা আপনাদের পক্ষে প্রমাণটা দিতে পারছেন? আমরা পক্ষে প্রমাণ দিচ্ছি, কিন্তু ওখানকার যে বিচারকদেরকে যাদেরকে সেন্ড করে পাঠিয়ে দিয়ে ওখানে বিচার ব্যবস্থায় রাখা আছে, তারা ওদের বিজেপির পার্টি অফিস দ্বারা পরিচালিত হয়। ডেফিনেটলি বিচার ব্যবস্থা তো বিচার তো হচ্ছে না, হাইকোর্টে বিচার হচ্ছে, বিজেপি দ্বারা পরিচালিত হচ্ছে। বিজেপি দ্বারা পরিচালিত হচ্ছে, তাহলে সুপ্রিম কোর্টে হারছে কেন? প্রত্যেকটা আসবো এতদিন সিবিআই ইডি বলা হতো, এখন বিচার ব্যবস্থার দিকেও আঙুল তোলা হচ্ছে। সুমন বাবু, আমি আইন এবং বিচার বিভাগকে সম্মান করি। ভারতবর্ষে আইন এবং বিচার বিভাগ আছে দেখেই ভারতবর্ষে এখনও সুস্থভাবে গণতন্ত্র তথা মানুষ সেইভাবে তার নিজের অধিকার প্রয়োগ করে চলে আসছে। কিন্তু পশ্চিমবঙ্গের বুকে দুর্ভাগ্যজনক একটা কী বিষয় বুঝুন তো, যেখানে আইন মানে না, বিচার বিভাগকে অসম্মান করা হয়। তাহলে আইপিসি কেন পরিবর্তন করতে হচ্ছে? এইবার দেখুন, আইপিসির ব্যাপারটা পরে আসি। যেখানে বিচার বিভাগ গণতন্ত্র কোনো কিছুই মানে না, যেখানে একমাত্র পার্টির নির্দেশ সবচেয়ে সর্বসর্বা হবে, সেখানে আপনি কি করবেন বলুন? সেই পরিস্থিতি দাঁড়িয়ে বিচার প্রক্রিয়া তখন দীর্ঘদিন হবেই। আইন যখনই কখনো বলবৎ করা হয়, সেই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে তারা নিজেরা সতী সাবিত্রী থাকার চেষ্টা করে, অথচ লোপাট করতে 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 এই যে এত দিন লেগে গেল। না হলে এতদিনে বিচার প্রক্রিয়া শুরু হতো কেন? এগুলো থাকবে কেন? এত এলিগেশন কেন আসবে? বেশ সুমন বাবু, আসবো তার আগে আরো একটা খবরের দিকে নজর রাখবো। রামপুরহাট বিধানসভার 149 নম্বর বুথ বগটুই গ্রামের জুনিয়র গার্লস স্কুলের বুথে কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদকে ঘিরে ক্ষোভ প্রকাশ করছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। অভিযোগ, মিল্টন রশিদ বুথের সামনে এসে ভোটারদের প্রভাবিত করছিল। সেই একই অভিযোগ এবারে শুধু বিজেপির জায়গায় কংগ্রেস, তাকে ঘিরেও তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ। কি বলবেন গৌরাঙ্গ বাবু? বাংলার পারসেপশনে কংগ্রেস সিপিএম প্রত্যেক ক্ষেত্রেই বিজেপিকে ভোট দিয়েছে বা সহযোগিতা করছে বকলমে পিছন দিক থেকে, যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এখানে হচ্ছে জোট করতে দেননি। জোটে কিন্তু ইন্ডিয়া জোটের সাথে থাকলেও বাংলায় জোটটা হয়নি, কারণ কংগ্রেস এবং সিপিএম নিজের ভোটগুলোকে যখন দুটো পতাকা একসাথে করে নিয়ে ঘুরছিল, যাদের সাথে লড়াই দীর্ঘদিন ধরে করে আসছিল, মানুষ এটাকে ভালোভাবে নেয়নি, সব ভোটগুলো সুইং হয়ে চলে গেছে ওদের। মানুষ ভালোভাবে নেবে। এবার বিজেপির আপনি দেখুন, কেন্দ্রে সেখানে ইন্ডিয়া জোট আর বাংলার বুকে ভোট, এটা কোন রাজনীতির আদর্শে আছে বলুন? যে এক জায়গায় গিয়ে বসে আপনারা তৈরি করলেন ইন্ডিয়া জোট, আর পশ্চিমবঙ্গের বুকে এখানে কোনো জোট নেই, ওরা ভোট তৈরি করেছে, এটা কিসের রাজনীতি? সিপিএম, কংগ্রেস এবং তৃণমূল, এরা তিনজন এমন ভয় পেয়েছে যে এখন কি করবে, তখন এই নির্বাচনে এই দৃশ্যগুলো দেখতে হচ্ছে। কংগ্রেসের তো কোনো অস্তিত্বই নেই, কংগ্রেসের তো এই রাজ্যে অস্তিত্বই নেই। যে কংগ্রেসের হাত ধরে এই টিএমসি এই রাজ্যে ক্ষমতায় একবার এসেছিল, সেই কংগ্রেসকে
তুচ্ছ মেরে উড়িয়ে দিয়ে ক্ষমতা জাহির করে নিল। তো এদের রাজনীতি বড় রঙ্গময়, এই রাজনীতি বোঝা মুশকিল। অনেক ধন্যবাদ সুমনবাবু আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। গৌরাঙ্গবাবু আপনাকেও অনেক ধন্যবাদ ট্রাইব টিভি বাংলার সঙ্গে থাকার জন্য। সুমনবাবু আপনাকে অনেক ধন্যবাদ। প্রথম, দ্বিতীয়, তৃতীয় দফা পেরিয়ে আজ চতুর্থ দফায় বাংলায় যে ছবিটা দেখা গেল তাতে আমরা বলতেই পারি ভোটে গরম বাংলা। দিনভর অশান্তি উত্তেজনার ছবি, আর সেই ঘিরে তৃণমূল, বিজেপি এবং বিরোধীদের দায় ঠেলাঠেলি। কিন্তু ভোট যুদ্ধে জিতলো কে জানা যাবে 4 জুন। আজকের মতো 24 মহারণ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। নমস্কার।